জমিতে এত সার দিয়ে লাভ কি হলো রে? ধান তো তেমন দেখিচ্ছি না। হ্যাঁ, এই যে গোড়াগুলো নষ্ট হয়ে গেছে, কি ক্ষতি আমার রে। হ্যাঁ, এত ক্ষতি কেমনে সহ্য করবো? বিয়ে করবো রে, বিয়ে করবো রে, বিয়ে 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 বিয়ে। বাবা, ও বাবা। হ্যাঁ বাবা। বয়স তোমার কম হচ্ছে না? দেখতে দেখতে আমার বয়স 24 বছর পার হয়ে গেল। তুমি কি আমার দিকে তোমার নজর আছে যে? বাবা কয়টা দিন ধৈর্য ধরো, এই যে ধানগুলো আছে ধানগুলো আগে পাকুক। এই ধান পাকতে পাকতে তো তোমার আবার মতলব চেঞ্জ হয়ে যাবে এনি। তখন কবাইনি এই ধান পাকুক, পাকার পরে বিক্রি করি, বিক্রি করে দিয়ে নিয়ে আসে যে টাকা পামু, তখন এই টাকা দিয়ে তুমি অন্য ব্যবসার প্রতি লাগিয়ে দিবাইনি। তখন তো আমার বিয়ের কথা তোমার মনে থাকবে নাইনি। এই নিয়ে কতবার হলো আমার বিয়ের কথা কোয়া? না হলো মিনিমাম 30 বার হবি। তুমি আমার প্রতি তো কোনো লক্ষ্যই দিচ্ছ না। বাবা এই ধানগুলো আগে বিক্রি করি, বিক্রি করে তারপর আমি আমার বিয়ের ব্যবস্থা করি, করে তারপর তোমার বিয়ের ব্যবস্থা করবো। কারণ তোমার নতুন মা আসলে এই যে সংসার আছে, সংসারের যে একটা দায় দায়িত্ব আছে, এগুলো তো পালন করতে হবে। সুদানির পুত কয় কি রে, বেটার বিয়ে দেওয়ার কথা নেই, সে আরেকটা পরিকল্পনা করতেছে। কিরে মনে সুরে গান করছু? বিয়ে করা লাগবে না, তোর বয়সটা দেখছে একবার। আর বিয়ে রে ভাই, আমার আর এই জন্মে বিয়ে হচ্ছে না। মোর বাপ বলতেছে আজকে ধানগুলো পাকি, তারপরে বাজারে বিক্রি করে মোর জন্য একটা নতুন মা নিয়ে আসবে। তারপরে তার দায়িত্ব আছে, সে হলো কার যে সংসারটা গোছাবে, তারপরে মোর বিয়ে দিবে। এ হতে হতে আমার তো 32 বছর পার হয়ে যাবে, মোর আর বিয়ে হচ্ছে না। তোর আর বিয়ে করা হলো না, থাক। আর পারি না, আমি কেন মরি না। কিরে তোর বিয়ের কত দিন গেল? আর বিয়ে রে ভাই, বিয়ের কথা বলিস নে। ওর আর বিয়ে, ওর বাপেরই বিয়ে হচ্ছে না, ওর দূরে থাকলো। এ বন্ধু তোর বিয়ে হলো?